রানিমা, মুঘল সৈন্যদল দুর্গের একেবারে সামনে চলে এসেছে। হয়তো হয়তো কাল দ্বীপ্রহরের মধ্যেই ওরা দুর্গের দরজা ভেঙে ফেলবে। এখন আপনি কি আদেশ দেন? মন্ত্রীমশাই, আপনি রাজ্যের সমস্ত মহিলা, বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠদের সুড়ঙ্গের রাস্তা ধরে আদিমহলের নিচে পৌঁছে দিন। ওনারা ওখানে সুরক্ষিতভাবে পৌঁছে গেলে আপনি দুর্গের সামনের দরজা খুলে দেবেন। সে কি রানিমা, দুর্গের দরজা খুলে দিলে তো প্রজারা সব অকালে মারা যাবে। আপনি এমন আদেশ দেবেন না রানিমা, আপনি এমন আদেশ দেবেন না। আমি থাকতে আমার সন্তানদের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তাদের চোখ আমি খুলে নেব মন্ত্রীমশাই। আপনাকে যা বললাম আপনি সেটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন। আর চিন্তা করবেন না, আজ ভোর রাতেই আমি যাব দুর্গের সম্মুখদ্বারে। মুঘল সৈন্যদের সবার আগে আমার সামনাসামনি দাঁড়াতে হবে। আজ এই যুদ্ধের হুঙ্কার হয় দিল্লির সিংহাসনকে নাড়িয়ে দেবে, না হয় এ জন্মের মতো আমার সূর্য দর্শন থেমে যাবে। যান মন্ত্রীমশাই, সব ব্যবস্থা করুন। আগে রানিমার যা আজ্ঞা। তবে একটা কথা রানিমা, আপনার এই সাহসিকতা ইতিহাসের পাতায় জল জল করবে, আমি দেখতে পাচ্ছি। আপনি যান, আমি তৈরি হইনি। রাজার ঘরে যখন পড়ল ডাক, তখন বাকি সব কাজ নিপাত যাক। কি অবাক হচ্ছেন? ভাবছেন এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে আবার রাজপাট খুলে বসেছে কে? আর যদি কেউ বসেও থাকে, সে নিজে রাজা, তার আবার কিসের সমস্যা? কিন্তু পাঞ্চজন্য যখন পথে নেমেছে, তখন নিশ্চয়ই রোমাঞ্চ কোথাও গা ঝাড়া দিয়ে উঠেছে আর সঙ্গে এনেছে বিপদের জোয়ার। সেই জোয়ারেই ভেসে যাওয়ার আগে শুনে নিন আমাদের আজকের নিবেদন, সুকান্ত দাসের কলমে ও ঐন্দ্রিলা সামন্তর ভাবনায় পাঞ্চজন্য ও কর্ণাবতীর তলোয়ার। দেখ, নামটা আমার ঠিক মনে নেই, তবে শুনেছি দেরাদুনের ওই নবোদা এলাকায় একটা সংরক্ষণাগার আছে, আর সেখান থেকেই বাবা খবরটা নিয়ে এসেছে। তোরা তো জানিস বাবাকে বিশেষ কাজে মাঝে মাঝে এদিক ওদিক যেতে হয়। বাবাই বলল ওখানে নাকি দেখার মতো অনেক কিছুই আছে। সেই সময়ের গাড়োয়াল বংশের ব্যবহৃত অনেক স্মৃতি বিজড়িত জিনিসপত্র, যেমন তাদের সিংহাসন, অস্ত্রশস্ত্র, কবচ, এমনকি তাদের শাসনদণ্ড। তুই তো জানিস গাড়োয়াল বংশের কথা নাকি? কিন্তু আমি শুনেছিলাম গাড়োয়াল বংশ ছিল শ্রীনগরের কাছাকাছি কোথাও একটা তাদের দুর্গ ছিল। মহিপাত সেই ছিল তখনকার রাজা। তবে সেই রাজা অল্প বয়সেই মারা যায়, আর তারপরে তার স্ত্রী সেটাই বাবা বারবার বলতে চাইছিল। ওই সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো কর্ণাবতীও নাকি তার দুর্গ এবং তার রাজত্ব রক্ষা করেছিলেন। শোন না, আমাদের তো কলেজের খুব একটা চাপ নেই, পরীক্ষা হতেও বেশ খানিকটা সময় আছে। যদি এর মধ্যে আমরা কয়েকদিনের জন্য বের হই, তাহলে কি খুব একটা সমস্যা হবে মানিক? হ্যাঁ, এখন কেন বলতো? হঠাৎ কোথায় যাবি ভাবছিস? দেরাদুন। তবে খুব একটা অসুবিধা হবে না। ঠিকানা এবং যাওয়ার সমস্ত ব্যাপারটা আমি বাবার কাছ থেকে ভালোভাবে জেনে রেখেছি। যাবি? একটা তলোয়ার দেখতে যাওয়ার ইচ্ছে আছে। আসলে দেরাদুনের নবোদা বলে একটা জায়গায় একটা ছোটখাটো। হ্যাঁ, যাওয়া তো যেতেই পারে, তাতে তো কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের ছাড়া এমন একটা প্ল্যান করলে সেটা কিন্তু মোটেও সাকসেসফুল হবে না, এই বলে দিলাম। আর একটা তলোয়ার দেখার জন্য এত দূর আবার যাওয়ার কি আছে? শোন, বেশি ইচ্ছে হলে না ওই গুগলে দেখে নে, বুঝলি? একটা কথা বলতো, এই এত করে যাবার কথা বলছিস, এর পেছনেও কি কোনো গপ্প আছে নাকি? আচ্ছা বাপন, ধরে নে তোর খুব ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে কি করবি? গুগল করে নিবি নাকি পাড়ার মোড়ে উত্তমের দোকানে গিয়ে লাইন দিবি? কোনটা? এখন আবার ওসবের কথা কেন? তোদের জ্বালায় তো দেখছি আমি আজকাল কিছুই খেতে পারি না। তাহলেই ভাব, তাঁতইয়ের যখন জিনিসটা দেখার ইচ্ছে হয়েছে তখন সেটা সামনে থেকেই দেখবে।
আর যতদূর আমি জানি তাতে কর্ণাবতীর সেই তলোয়ার যেটা শাহজাহান তাকে পাঠিয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মানে সেটা ছিল, কিন্তু এখন কোথায় সেটা এইটা কিন্তু কেউ জানে না। কিন্তু তাথই তুই কি শিওর যে ওই সংরক্ষণাগারেই সেটা রয়েছে? কিন্তু বাবা নিজে দেখেছে এই তলোয়ারটা। তলোয়ারের বাট সোনার, তাতে পাথর পর্যন্ত বসানো রয়েছে। তলোয়ারটাও আজ থেকে অনেক বছরের পুরনো বলেই মনে হয়। কিন্তু যদি সেটা আবিষ্কৃত না হয়ে থাকে তাহলে ওই তলোয়ারটা জনসাধারণের চোখের বাইরে ওখানে কে রেখে দিয়েছে? আর সরকারের অজান্তে সেটা ওখানে থাকবেই বা কী করে? তাহলে তো ব্যাপারটা আইনত অপরাধ। এসব রাজাদের তলোয়ার তো শুনেছি স্বাধীনতার পর থেকে সরকারি সম্পত্তিই হয়। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটায় আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। রানী কর্ণাবতীর গাড়োয়ালের সেই দুর্গ শ্রীনগরে এক ঐতিহাসিক গল্প আছে এই কর্ণাবতীর তলোয়ার নিয়ে। সেই যে লক্ষণ শূর্পণখার নাক কেটে দিয়েছিল, মনে আছে তো? সেই গল্পটা তো জানিস। কিন্তু এই রানী কর্ণাবতী শাহজাহানের প্রায় 30,000 সৈনিকের নাক কেটে নিয়েছিল। সেই কথা কি জানিস তোরা? বাবা, মানে 30,000 শূর্পণখা? না, হাসির কথা নয় এটা। যতদূর আমি জানি দিল্লির তখ্ত তখন শাহজাহানের দখলে। ভারতবর্ষে হিন্দু রাজত্ব নেই বললেই চলে। তখন একদিন শাহজাহান এই গাড়োয়াল রাজ্যের কথা জানতে পারে। সেই রাজ্য তখন সোনার খনিতে ভর্তি ছিল। এই পাহাড়ি এলাকায় এই সমস্ত সোনার খনিগুলোর জন্য শাহজাহান এই বংশের দিকে হাত বাড়ালেন। কিন্তু এই রাজ্যের রাজা মহিপত শাহজাহানের সঙ্গে কোনো রকম দেখা করা কিংবা তার সঙ্গে কোনো রকম চুক্তি করায় অস্বীকার করেন। প্রথমে তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ান মুঘল সম্রাট। তাতে কাজ না হওয়ায় তারপর প্রাণনাশের হুমকিও দেন। কিন্তু মহিপত তার সিদ্ধান্ত থেকে সরেন না। তারপরে হঠাৎই তার মৃত্যু হয়। এটা নিয়েও বেশ কিছু দ্বন্দ্ব আছে। কেউ কেউ বলে নেহাতি শারীরিক কারণেই তিনি মারা যান, আবার কেউ বলে তাকে নাকি গোপনে হত্যা করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো সঠিক তথ্য বোধহয় আজ অবধি পাওয়া যায়নি। তবে যাই হোক না কেন, তার মৃত্যুর পরে দিল্লির সুলতান এই অঞ্চলে নিজের সৈন্য পাঠান। সম্রাট শাহজাহান তার সৈন্যদলের সঙ্গে নিজের একটা তলোয়ার পাঠিয়েছিলেন। তিনি রাজপুতদের আদব কায়দা জানতেন। তিনি বলেছিলেন যেন মুঘল সৈন্যদের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পর রানী যেন এই তলোয়ারের সঙ্গে নিজে বিয়ে করে নেন এবং শাহজাহানের কাছে নীতি স্বীকার করেন। তিনি প্রায় নিশ্চিত ছিলেন এমন একটা অজানা ছোট্ট রাজ্যের রানী শক্তিশালী মুঘল সৈন্যর সামনে সহজেই নুয়ে পড়বে। কিন্তু পাশার চাল পাল্টে গেছিল। 30,000 সৈন্য সেখান থেকে পরাজিত হয়ে ফিরে এসেছিল। শুধু তাই নয়, ইতিহাস বলছে রানী কর্ণাবতী তাদের রাজ্যের ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিলেন, কিন্তু বাইরে বেরোবার অনুমতি দেননি। 30,000 সৈন্যর সাথে রানী কর্ণাবতী একা যুদ্ধ করেন। আসলে প্রাসাদের ভিতরে এমন একটা অবস্থানে তারা আটকে গিয়েছিল যে সেখানে থাকলে তাদের অনাহারে মরতে হতো। তাই তারা রানীর কাছে শান্তির প্রস্তাব দিয়েছিল। কিন্তু রানী এই সময় একটা অসাধারণ বুদ্ধি এঁটেছিলেন। তিনি জানিয়েছিলেন সৈন্যদের তিনি ছাড়তে পারেন, কিন্তু একটা শর্তে। সম্রাটের পাঠানো তলোয়ার দিয়ে মুঘল সৈন্য তার নাক কাটবে, কেবলমাত্র তাহলেই তাদের বাইরে বেরোতে দেওয়া হবে। জীবন বাঁচাবার জন্য সকলেই এই শর্তে রাজি হয়। শাহজাহান এই ঘটনায় বেশ রেগে গিয়ে আরও একদল সৈন্য পাঠান, কিন্তু তাদের অবস্থাও হয় একই রকম। আসলে রানী কর্ণাবতী বিয়ের আগে থেকেই যুদ্ধবিদ্যায় ছিল পারদর্শী, কিন্তু সেটা বোধহয় সম্রাটের অবগত ছিল না। এইভাবেই রানী কর্ণাবতী শাহজাহানের বিরুদ্ধে এই অলিখিত যুদ্ধে জিতে যান। কিন্তু ইতিহাসে তার কথা কেউ কখনোই মনে রাখেনি।
বুঝলাম, তুই কলেজে ইতিহাস নিয়ে ভালোই করেছিস বুঝলি, না হলে আমাদের জেনারেল নলেজটা আর বাড়তো না। যাই হোক, ঘুরতে যাওয়ার আমার কোনো আপত্তি নেই, তবে আমাদের ছাড়া প্ল্যান করেছিলি বলে ওই একটু রাগ হয়েছিল আর কি। তাহলে চল কয়েকদিনের জন্য ঘুরে আসা যাক। অনেক দিন তো হয়ে গেল, কোথাও যাওয়া হচ্ছে না। সেই কবে, সেই নাকি কি যেন ছিল, হ্যাঁ, নানা সাহেবের গুপ্তধন। থাক থাক, ওটাকে গুপ্তধন না বললেও চলে। গুপ্তধন কি আমরা পেয়েছিলাম খুঁজে? টুয়া, তুই অন্তত এরকম বলিস না। ইতিহাস আবিষ্কারের চেয়ে বড় গুপ্তধন আর কিছুই হতে পারে না। তবে এখানে আমার একটা ব্যাপারে খটকা রয়েছে। ওই সংরক্ষণাগারে যে তলোয়ারটা রয়েছে সেটা কি আদৌ শাহজাহানের দেওয়া তলোয়ার নাকি অন্য কিছু? সে কি, তুমি তো বললে শাহজাহানের দেওয়া তলোয়ার, আর বাবা তো দেখে এসেছে তলোয়ারটা। দিদির সঙ্গে আমিও দেখেছি ছবিটা। তার মানে তুমি কি ভাবছো, রানী কর্ণাবতী যুদ্ধ মিটে যাওয়ার পর শাহজাহানের সৈন্যদের সঙ্গে ওই তলোয়ার ফিরিয়ে দিয়েছিল? দেখ, কি হয়েছিল সেটা ইতিহাসে লেখা নেই, কিন্তু অতীতের পাতায় তো আছে। আমাদেরকে সেই অতীতের পাতার খোঁজে নামতে হতে পারে কিন্তু, কারণ আমি এটুকু জানি যে আসল তলোয়ার হারিয়ে গিয়েছিল। কিন্তু যদি সত্যি সে তলোয়ার ফেরত এসে থাকে, তাহলে সে কথাটা লুকিয়ে থাকবে কেন? তার মানে একটা ঘোরতর সমস্যা এখানে জট পাকিয়ে আছে। অন্তত একবার আমাদের সেখানে গিয়ে দেখে আসা দরকার। তবে বেশি দিনের জন্য নয়, একটা ঘোরাও হয়ে যাবে, আর ইতিহাসের সম্পর্কিত কিছু জিনিসও দেখা হবে। তাছাড়া দেরাদুনে ঘোরার জায়গার অভাব নেই। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেরাদুনে, বিশেষ করে নাভোদাতে আমাদের চেনাশোনা কেউ নেই। আরে না না, ওই ব্যাপারে কিচ্ছু ভাবতে হবে না। বাবা তো এই কদিন আগেই ওখানে গিয়েছিল, বাবার চেনাশোনা হোটেল আছে ওখানে। কিন্তু এসব জায়গায় ঝামেলায় জড়িয়ে পড়লে কি করব জানি না। তাহলে কি ওখানে যাওয়ার আগে একবার এখানকার ইন্সপেক্টর সুন্দরের সঙ্গে কথা বলে যাবি? হ্যাঁ, একদম না। এখন ওনাকে কিছু জানানোর কোনো প্রয়োজন নেই। আগে আমরা ওখানে গিয়ে দেখি, তারপর পরিস্থিতি বুঝে না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। সেরকম হলে ওখান থেকেই কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় সেটাই ভালো। আপাতত চল সবাই বাড়ি ফেরা যাক, এমনিতেও বেশ সন্ধে হয়ে গেল। সামনে কদিন যদি সত্যিই না থাকে, তাহলে পড়াশোনা একটু এগিয়ে রাখা দরকার, না হলে ফিরেই আবার সেমিস্টারের চাপ শুরু হয়ে যাবে। বাবা, এই বলছি, তোরা এগো বুঝলি, আমি একটু ওই পাড়ার মোড়ে, মানে আরে বুঝিসই তো, উত্তম কাকার দোকান থেকে একটু ঘুগনিটা খেয়েই নি বুঝলি, তারপর না হয় বাড়ি যাব। দেখ, তোরা নাম নিলি, নয়তো আমি কিন্তু খেতাম না। এবার না খেলে ঠাকুর পাপ দেবে বুঝলি তো। হ্যাঁ, তোরা যা, হ্যাঁ, আমি খেয়েই আসছি। বাপনদা, তুই পারিসও বটে। চল রে পাশা, তোকেও 2-1 টুকরো মাংস দেব। এই ভর সন্ধেবেলা গাছের ওপর বসে থাকলে মশামাছি ছাড়া কিছুই জুটবে না। চ, যাওয়া যখন হচ্ছে তাহলে চল সবাই মিলে আজকে বাপনের পকেট ধ্বংস করবো। এই না না, আমি চললাম, আমার কাছে অত পয়সা নেই। এই শোন, হোটেলে 2টো রুমের বুকিং আমি করে দিয়েছি, কিন্তু তোরা কি ট্রেনে যাবি নাকি ফ্লাইটে? তুমি কেমন বাবা গো, তুমি আর কাজ পেলে না? তোমার ওই ঘোড়ার ডিমের অফিসের কাজে গিয়ে ভুলভাল জিনিস দেখে এসে সেই নিয়ে আবার মেয়েগুলোর কাছে গল্প করলে, আবার এখন ওদের কথায় নাচতে নাচতে ওদের জন্য রুম বুক করে দিচ্ছ। শোনো, আমি আমার নিজের মেয়েদেরকে চিনি, আর আমি জানি কোথায় ওদের যাওয়া উচিত আর কোথায় নয়, আর আমার থেকেও অনেক বেশি ওরা নিজেরাই নিজেদের ভালো মন্দ বোঝে। থ্যাংক ইউ বাপি। দেখো মাম্মা, আমরা তো এবার কেবল ঘুরতে যাচ্ছি, বাকি সবাই যেরকম যায়। এতে আবার তোমার এত চিন্তার কি আছে বলো তো? সেই তোমাদেরকে তো আমি চিনি না, তোমরা এমনি এমনি কোথাও ঘুরতে যাওয়ার মানুষ নাও, তাও আবার গোটা টিম একসাথে। নিশ্চয়ই কিছু একটা রহস্যের গন্ধ পেয়েছো, তাই যাওয়ার জন্য এত তাড়াহুড়ো। যাই হোক, আমি আটকাবো না, তবে এবার গেলে ফ্লাইটেই যাবে,
ট্রেনে যাওয়ার কোনো দরকার নেই। সেই সেবার উত্তরপ্রদেশে ট্রেন থেকেই তো তোমাদের সবাই মিলে ফলো করছিল। আবার যদি সেরকম কিছু হয়, না না, তোমাদের ট্রেনে যাওয়াতে আমি একেবারেই রাজি নই। মাম্মা, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমাদের কিছু হবে না, আমরা সবাই একসাথে ট্রেনে করে ঠিক চলে যাব। সেবারের ঘটনা আলাদা ছিল, এবার তো আমরা কেবলই ঘুরতে যাচ্ছি, আর কেউ জানেও না আমরা কোথায় যাচ্ছি। তাছাড়া নিজেদের অল্প রোজগারে আমরা ট্রেন ভাড়া দিতে পারবো, ফ্লাইটের ভাড়া দিতে পারবো না। আর তুমি তো জানোই, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে ঘুরতে গেছি, এটা মানিক জানতে পারলে ভীষণ রাগ করবে। তাই আমরা যেরকম যাই সেরকমই যাব। এবার না হয় বাবার বদলে তুমি আমাদেরকে ছাড়তে যেও। আরে আচ্ছা শোন, হ্যাঁ বলছি, আমাদের কিন্তু সবার একসাথে সিট পাইনি আমরা। এই মাত্র ফাইনাল চার্ট রিলিজ হলো, 3টে স্লিপার ক্লাস আর 2টো চেয়ার পেয়েছি। তাথই টুয়া তোর না, তোরা গিয়ে স্লিপার ক্লাসে থাক। আর বাপন শোন, তুই আর আমি বরং চেয়ারে ম্যানেজ করে নেবো, ঠিক আছে? ও মা, কেন? আরে ওদেরকেও অপশন দে, চাইলে ওরাও তোর সাথে থাকতে পারে। হ্যাঁ মানে হ্যাঁ, আমার চেয়ার কারে থাকতে কোনো অসুবিধা নেই। মানে তাহলে আমি আর তুই চেয়ার কারে থাকি, পাপন না হয় ওদের সাথে আসুক। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। তোরা এত বকবক করিস কেন? আমি যেরকমটা বলবো সেরকমটা হবে। বাপন তুই আমার সাথে চল, আর তোরা থাকবি স্লিপার ক্লাসে। নে নে তাড়াতাড়ি লাগেজটা ওঠা, ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি। আর টুয়া, পাশাকে বরং তোদের কাছেই রাখ। হ্যাঁ, পাশার জন্য এই বার্ড ব্যাগটা কিনে মানিক কিন্তু দারুণ করেছিস, বুঝলি? এই প্রথম পাশাকে নিয়ে আর কোনো চিন্তা রইল না। নাও দেরাদুন, বি রেডি, উই আর ওয়েলকাম, পাঞ্চোর জন্য ইজ হেয়ার। কই রে? আরে ওঠ, সব স্টেশন ঢুকছে। এই তোর না, বলছি হোটেল থেকে গাড়ি আসবে তো নাকি? হ্যাঁ আসবে তো বলেছিল, দাঁড়া একবার ফোন করে নি। हेलो, हाँ होटल दून हेरिटेज, मैं सानवी कोनर बोल रही हूँ। हमारा 2 रूम बुक है, होटल से गाड़ी आने वाली थी हमें पिक करने के लिए। ओह ओके ओके, आ गई है? ठीक है, आप मेरा नंबर उन्हें दे दीजिए और कॉल करने के लिए बोलिए। थैंक यू। এই গাড়ি এসে গেছে, ওরা ফোন করছে, এবার নামা যাক। আরে চল না, আরে নাম তোরা। উফ, আরে গাড়ি খুঁজতে হবে তো। এদিকে আমি দেখি যদি কিছু টিফিন কিনতে পারি। এই আমাদের জন্য কালো স্করপিও আছে, ড্রাইভারের গায়ে সবুজ সোয়েটার, এইমাত্র ফোনে বললেন। ওই তো আমি দেখতে পেয়েছি, আয় তোরা। উফ, বড্ড ঠান্ডা লাগছে, পুলোভারটা বার করলে ভালো হতো। भैया आप मुंशीलाल है ना? हाँ नमस्ते दीदी जी, आपसे ही फ़ोन पर बात हुई थी। आइए आइए अंदर आइए, बाहर बहुत तेज़ हवा चल रही है। दीदी जी अभी तो वैसे भी रात हो गई है, सीधा होटल चलते हैं, कल सुबह फिर हम निकलेंगे घूमने। এ তোরা কি ব্রেকফাস্টটা রুমে করবি না লাউঞ্জে? অবশ্যই লজে এবং একসাথে। বাবা তোরা তো পুরো তৈরি। আচ্ছা বেশ, তোরা গিয়ে অর্ডারটা কর, আমি দেখি বাপনের হলো কিনা। একেবারে ওকে নিয়ে আমি আসছি। আহ আহ, দারুণ একেবারে। তা আজকে আমাদের গন্তব্য কোথায়? গন্তব্য ঠিক করার আগে আমাকে নতুন বন্ধু পাঠাতে হবে। তোমরা দেখতে থাকো। চল, আমার হয়ে গেছে, উঠলাম, তোরা আয়। হ্যাঁ বন্ধু এখানে? এই সেরেছে। এই কেসটা কি রে? আরে কেস কিছুই না, আমরা নিচে নামার সময় দেখলাম রিসেপশনের মেয়েটা বাঙালি, তাই টুয়া দিয়ে ওই মেয়েটার সাথে আলাপ জমাতে গেছে। কোনো খবর পাওয়া যায় কিনা এটা একটু দেখতে গেল।
হাই, আমি তনুলিকা বণিক। তুমি বাঙালি তাই না? হে হাই, ঠিকই ধরেছ, কিন্তু তুমি বুঝলে কি করে? লজে যাওয়ার সময় তোমার ব্যাচটা খেয়াল করেছিলাম। সরকার তো সচরাচর বাঙালিই হয়, তাই দেখলাম জিজ্ঞেস করে। বাবা, বলতেই হচ্ছে, ইউ হ্যাভ শার্প আইজ। বলো, কি হেল্প করতে পারি? আমি আর আমার বন্ধুরা হিস্ট্রির স্টুডেন্ট। দেরাদুনে এসেছি জায়গাটাকে একটু হিস্টোরিক্যালি এক্সপ্লোর করব বলে। শুনেছি এখানে কোনো এক রানী কর্ণাবতীর বাড়ি আছে। সেখানে কিভাবে যাব? এখান থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভারকে বলবে ঝিলনিহাট যাব। সেখানে গিয়ে কাউকে রানী কর্ণাবতীর বাড়ির কথা বললেই দেখিয়ে দেবে। আসলে কি জানো, বাড়িটা একটু চড়াইয়ের মতো জায়গায়, তাই সেখানে গাড়ি উঠবে না। রানী কর্ণাবতীর বাড়ি মানে রানী কি এখানে থাকতো? সরি, আলাপ করা হয়নি। আমরা তনুলিকার বন্ধু। এই ভুলটাই অনেকে করে। রানী কর্ণাবতীর বাড়ি এখানে নয়। তার আসল বাড়ি কোথায় ছিল সে কথা সহজে জানা যায় না। তবে বিয়ের পর রানী থাকতেন শ্রীনগরে। এখানে রানী একবারই এসেছিলেন, একটি বাড়িতে একবেলার জন্য ছিলেন। সেই বাড়িটা পরবর্তীকালে ওই রানীর বাড়ি বলে ওই সংরক্ষণাগার তৈরি হয়েছে। সেখানে রানীর ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে, এমনকি রাজবংশের অনেক কিছুই ওখানে রয়েছে। ওই বাড়ির আসল মালিক যে আছে, সে নিজে টাকা খরচ করে ওই সমস্ত কিছু এখানে এনে রেখেছে। ওই বাড়িটা তার ব্যক্তিগত সংরক্ষণাগার বলা যেতে পারে, কিন্তু সেটা সবার দেখার অনুমতি আছে। তবে অবশ্যই দেখার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। তবে রানী কর্ণাবতীর সংরক্ষণাগার দেখতে আজকাল একটু বেশি লোক আসছে বলে মনে হচ্ছে। একটু আগে দুজন জিজ্ঞাসা করলো ওই এলাকার কথা, আবার এখন তোমরা। ওটা কিন্তু খুব একটা পরিচিত টুরিস্ট স্পট নয়। ঠিক আমাদের জিজ্ঞাসা করার আগেই জিজ্ঞাসা করেছেন। খালি অদ্ভুত ব্যাপার তো। অদ্ভুতের কি আছে, হতেই তো পারে সেখানে আরো লোকে ঘুরতে যাচ্ছে। যাই হোক, আপনি কাইন্ডলি আমাদের গাড়িটাকে একটু আসতে বলে দিন। আমরা তৈরি, এখনই বেরোবো। থ্যাংক ইউ। दीदी जी, हम झिमली हाट में रुकेंगे। आप रानी जी का घर देखकर आ जाना, फिर हम आपको वाटरफॉल लेकर चलेंगे, ठीक है? लीजिए, हम आ गए। अच्छा अच्छा, ठीक है, आप यहीं पे रहना। हमें शायद थोड़ा टाइम लग जाएगा। ठीक है, आप आराम से आइए। হ্যাঁ রে মানিক, রিসেপশনের মেয়েটা যেটা বললো সেটা কিন্তু ভাববার বিষয়, বুঝলি? হঠাৎ আজকে আমাদের আগে রানী কর্ণাবতীর বাড়ি নিয়ে কে খোঁজ করছিল, আর কেনই বা করছিল? দেখ, আমার মনে হয় জিনিসটা নিয়ে এখনই অত ভাবার কোনো কারণ নেই। জাস্ট কোইন্সিডেন্স হতে পারে। ওই দেখ, টিকিট কাউন্টারে টুয়ারা পৌঁছে গেছে, আমরাই পিছিয়ে গেছি। চ। বাবা, এ তো বিশাল ব্যবস্থা। পাহারাদার রয়েছে, তাও আবার এত অস্ত্রশস্ত্র, বর্ম, সিংহাসন, মুদ্রা, আবার চিঠিপত্রও সাজিয়ে রাখা হয়েছে। বাহ! अरे ये बाबू लोग है, बाबू लोग है। चुप करो, चुप करो। है, अरे कहाँ से है आप लोग? हैं, কোথা থেকে? সরি, আসলে আমার বন্ধু ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আমরা কলকাতা থেকে আসছি। শুনেছি এখানে নাকি রানী কর্ণাবতী তলোয়ারটা আছে। সেই তলোয়ারটাই আমরা একবার দেখতে চাই। अरे नहीं नहीं, वो तलवार इधर नहीं, दूसरा रूम में है। आओ आओ, मेरे पीछे पीछे आओ, दिखाता है। आओ आयो। আচ্ছা, এখানে এত সিকিউরিটি কেন? লোহার শিকল দিয়ে চারপাশটা ঘেরা, তারপরও এত পাহারা। आहा, अरे भाई क्यों नहीं होगा सिक्योरिटी? हाँ बहुत बार बहुत बार চুরি করার চেষ্টা হয়েছিল এই তলোয়ার। হ্যাঁ, अब
आइए आइए आइए, हाँ लीजिए लीजिए, देखिए, हाँ ये है वो तलवार। सोने का है, समझे ना, तभी तो कीमती है। हाँ হেই, এটাই সেই তলোয়ার। দেখ দেখ, বাটটা পুরো সোনার তৈরি, আবার কত পাথরও রয়েছে রে। আচ্ছা, এইটাই কি সম্রাট শাহজাহান রানী কর্ণাবতীকে পাঠিয়েছিল? वो सब हिस्टोरी का बात हमें कुछ जाने ना, हाँ लेकिन हाँ 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 শুনেছি এটাই হলো নাকি রানী কর্ণাবতীর আসলি তলোয়ার। তোরা লক্ষ্য করেছিস তলোয়ারের ওপরে অস্পষ্টভাবে যেন কিছু একটা লেখা রয়েছে, তবে সেটা ঝাপসা হয়ে গেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। একবার যদি হাতে নিয়ে। আমাদের কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না এটাই সেই রানী কর্ণাবতীর তলোয়ার, যে তলোয়ার শাহজাহানের কাছ থেকে সে পেয়েছিল। आप लोग फिर से हैं, फिर से देखिए देखिए, আপনাদের তো আমি পহলেই বলে দিলাম, হ্যাঁ পহলেই বলে দিলাম কি আমি এখানে নকরি করি বাস। হ্যাঁ এইসব ব্যাপারে আমার খুব বেশি জান পহচান নাই। ऊपर महल से जो जो কথা আমাকে বলেছে তো আমি সেটা আপনাদের বলেছি, কাম খতম। হ্যাঁ अगर যদি আপনাদের মনে হয় কি এটা শীত তলোয়ার নয়, হ্যাঁ তাহলে নয়, হ্যাঁ মিটে গেল, হ্যাঁ বাস কাম খতম। তাহলে আমাদের মিথ্যা জিনিস দেখিয়ে তুমি টাকা নিচ্ছ? এত বেইমানি এভাবে চলতে পারে না। তোমাদের এই ব্যবসা আমি বন্ধ করে দেবো। এরা কারা? अरे देखिए ना, ये लोग कुछ कुछ दिन में आते हैं और इस तलवार का बारे में पूछते हैं, हैं क्या है, असली है या नहीं। पर इस बार तो ये लोग बस हद पर करती है, बोलते हैं कि असली नहीं है। अरे बाबा, अरे नहीं है तो नहीं है, हैं अब मैं क्या करूं इसके बारे में, बोलिए तो। हैं দেখুন, ওনাকে বলে কোনো লাভ নেই, উনি এখানে চাকরি করেন মাত্র। আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে গিয়ে মালিকের সাথে কথা বলুন। তুমি আমাদের চেনো না, তাই তুমি আমাদের সাথে এভাবে কথা বলো না। আমরা একটা বিশেষ কাজে এখানে এসেছি। আমরা ইতিহাসের অনেক দুর্লভ বস্তু নিয়ে রিসার্চ করি, তার জন্যই আমরা এখানে এসেছি রানী কর্ণাবতীর তলোয়ারটা দেখার জন্য। কিন্তু এখানে এসে সেটা দেখে মনে হচ্ছে এটা ঠিক জিনিস নয়। নিশ্চয়ই আসলটা কোথাও আছে। এটা হুবহু আসলের মতো দেখতে হলেও আসল নয়। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে এটা আসল নয়? এটা আসল নয়, তার কারণ এই তলোয়ারটা অনেক পরে তৈরি করা হয়েছে। প্রথম আসল যে তলোয়ারটা ছিল তার বাঁট এতটা সরু ছিল না, তাছাড়া এই তলোয়ারের বাঁটটা লম্বা। আসল তলোয়ার ছিল এর চেয়ে আর একটু বেশি লম্বা। আমি এর আসল তলোয়ারের ছবি দেখেছি। দেখুন, এমনই একটা সন্দেহ আমারও হয়েছিল। আমি তলোয়ারের কোনো ছবি দেখিনি, কিন্তু আমি তলোয়ারের ব্যাপারে পড়েছি। আমি জানি রানী কর্ণাবতী যখন তলোয়ারটা হাতে ধরতেন তখন সেটা তার মাথার উপরে অনেকটা অবধি চলে যেত। তাহলে সেই তলোয়ার 4 ফুটের বেশি হতে হয়, কিন্তু এটা তো অনেক ছোট। যদি সেটাই হয় তাতে ওনার তো কোনো দোষ নেই। আপনারা ওনাকে তো এভাবে বলতে পারেন না। তোমরা ঠিকই বলেছ, আমাদের ওনার সঙ্গে এইভাবে কথা বলা উচিত নয়। আপনি কিছু মনে করবেন না, আসলে জিনিসটা নকল, তাই আমাদের একটু রাগ হয়ে গিয়েছিল। নকল জিনিস আমি একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। अरे अजीब आदमी, हैं বুঝলেন কি বাবু, এর মধ্যে এই লোকগুলো 3 বার এখানে এসেছে।
और हर टाइम वही एकटाई कोता कि असली तलवारটা কোথায়, कहाँ गया है? क्योंकि असली तलवारটা ना থাকলে तो नकली तलवारটা বানানো যাবে না, हैं? लेकिन हामी की करे जानबो बोलून तो, हैं? कहाँ गया वो असली तलवार, हैं? আচ্ছা, এই গোটা জায়গাটা কার? মানে এই সংরক্ষণাগার শুনেছি একজনের ব্যক্তিগত সম্পত্তি, তা সে কি এখানেই থাকে? हाँ हाँ, यही पर থাকে, यही पर। नाम रणबीर सिंह। ওই 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 এর ভিতরের রাস্তা ধরে থোড়া থোড়া দূর গেলে আপনারা তার বাড়ি খুঁজে পাবেন। হ্যাঁ, তো তবে সে সহজে কারোর সঙ্গে দেখা তো করে না। আচ্ছা আচ্ছা, কি করি বলুন তো? হ্যাঁ বাবু লোক, এই লোকগুলো যদি ফিন আসে, একবার কি পুলিশে খবর দিব? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, দিব? এই আমার মনে হয় পুলিশে খবর দেওয়ার আগে না একবার আপনার মালিকের সাথে কথা বলে নিন। যদি পরে কোনো গন্ডগোল হয়। हाँ, वही तो प्रॉब्लम साहब, वही तो प्रॉब्लम। ये मालिक बहुत बददिमाग आदमी है। कोनो किच्छु सुनते चाहना सोचे। आप लोग बाबू एक काम करो, আপনারাও আমার সঙ্গে চলুন। আপনারা তো সমস্ত ব্যাপারটা চোখের সামনে দেখতে পেলেন, তাহলে মালিক হয়তো কিছুটা বিশ্বাস করবে। দাঁড়ান, আমি আবি বন্দোবস্ত করে আসছি। একটু দাঁড়ান। আমার মনে হচ্ছে তলোয়ারটা আসল নয়, কিন্তু ওই লোক দুটো আসল তলোয়ারের জন্য এইভাবে হন্যে হয়ে খুঁজছে কেন? দেখে মোটেই ভদ্রলোক মনে হচ্ছে না ওদেরকে। আর ওরা যে ইতিহাস নিয়ে রিসার্চ করছে সেটাও কিন্তু মনে হলো না। তাদের কথাবার্তার ভাব মোটেই কোনো বিশেষজ্ঞ কিংবা গবেষকের মতো নয়। আর এই পাহারাদার লোকটাও তো বেশ ভীতু মনে হলো। আর একটা ব্যাপার মানিকদা, ওই লোকগুলো যখন চলে যাচ্ছিল তখন ওদের কোমরের কাছের জামাটা একজনের খানিকটা উঠে গিয়েছিল। আমার মনে হলো ওদের কোমরের কাছে রিভলভার গোজা রয়েছে। লোকটা তাড়াতাড়ি জামাটা নামিয়ে পিছনের দিকে তাকিয়েছিল। আমিও সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়েছি। রিভলভার নিয়ে এভাবে দিনে দুপুরে ওরা এখানে চলাচল করছে, তার মানে ওরা তো ভদ্রলোক নয়। হ্যাঁ, এখন মনে পড়ছে, লোকগুলো আমাদের হোটেলে উঠেছে। আমাদের হোটেলেই লোকগুলোকে একবার যেন দেখেছি মনে হলো। আমরা যখন রিসেপশনে মেয়েটিকে এখানকার ঠিকানা জিজ্ঞাসা করলাম, তখন সে আরও কাউকে ঠিকানাটা বলেছিল, সেটা বলল। তাহলে কি তারা এরাই ছিল? আমাদের মালিক একটু বদরাগী, হ্যাঁ, আর তার মুখের ভাব একটু রুক্ষ হলেও মালিকের মন কিন্তু বহুত চায়। আচ্ছা, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি আপনার মালিকের সঙ্গে একবার দেখা করিয়ে দিতে পারবেন? তো ঠিক है, चलिए वो 2 माले का घर है उनका, उधर भी सिक्योरिटी है। आइए चलिए। ये लीजिए, आ गए, यही है साहब का घर। अरे तुम इस टाइम यहाँ क्यों? साहब जी गुस्सा होंगे। সাবের সঙ্গে একটু দেখা করতে হবে। থোড়া ইমার্জেন্সি হ্যাঁ, একটা জরুরি কথা তাকে বলতে হবে। ठीक है, अंदर आओ, इंतजार करो, मैं साहब को बुलाता हूँ। কি ব্যাপার বিক্রম, এই অসময় এখানে কেন? আর তোমার সাথে ওরা কারা? আর আমি শুনলাম দুটো লোক নাকি ঝামেলা করছিল। हाँ साहब, से 2 लोग। হ্যাঁ বুঝেছি, কিন্তু এরা? নমস্কার, আমি মানিক।
আমরা সবাই কলকাতা থেকে এসেছি, হিস্টোরিক্যাল ব্যাপারে আমাদের পড়াশোনা, তাই কিছু জিনিস এখানে দেখতে এসেছিলাম। তবে সেই লোক দুটোর মতো আমারও কিন্তু মনে হয় যে তলোয়ারটা এখানে রাখা আছে সেটা রানী কর্ণাবতীর আসল তলোয়ার নয়। ব্যাপারটা বড়ই চিন্তার বিষয়, কিন্তু ওটা যে নকল সেটা যদি একবার বাইরে জানাজানি হয়ে যায় তাহলে তো সেই নিয়ে আবার শোরগোল পড়ে যাবে। लो जी लो, हैं? ওটা নকলি আছে। अरे बाप रे बाप रे बाप रे। लेकिन আমি তো জানতাম ওটা আসলি আছে সাপ। हैं? বোকার মতো কথা বলো না বিক্রম। রানী কঙ্কাবতীর আসল তলোয়ার আমরা কোথায় পাবো? ওই তলোয়ারটা একবার আমার পূর্বপুরুষেরা দেখেছিল, আর তখনই রানীর কথাতেই তারা এমন একটা তলোয়ার নকল তৈরি করে রেখেছিল। রানী বেঁচে থাকতেই সেই তলোয়ার চুরির চেষ্টা হয়েছিল। রানী জানতেন আমাদের পূর্বপুরুষেরা অলংকারের বেশ ভালো কারিগর ছিলেন। উনি একবার গয়না বানাবার ছুতোয় আমাদের এখানে এসেছিলেন। তখনই তিনি আমার পূর্বপুরুষকে বলে ওই তলোয়ারের একটা নকল করিয়ে রেখেছিলেন। আসলে রানীর শেষ জীবনের ঘটনা খুব একটা জানা যায় না। ক্ষমা করবেন, আপনাকে মাঝপথে আটকানো হয়তো আমার উচিত নয়, কিন্তু রানী কর্ণাবতীর সঙ্গে কি সত্যিই সম্পর্ক ছিল আপনাদের পরিবারের? ছিল। তখন দেরাদুনের এই নাভোদা এত উন্নত হয়নি। এত উন্নত কেন, তখন এদিকের সমস্ত জায়গা ছিল ঘন জঙ্গলে ভরা। এদিকটা সম্প্রতি কয়েক ঘর বসতি তৈরি হতে শুরু করেছিল। আমার পূর্বপুরুষেরা বরাবর শ্রীনগরে রাজবাড়িতে গিয়ে কাজ করে আসত, কিন্তু সেবার রানী ৩-৪ জন সৈনিককে নিয়ে একাই এসেছিলেন। আরে সেই বলেছিলেন তার ওই তলোয়ারের একটা নকল চাই। তারপরে সেই তলোয়ারটি আমার পূর্বপুরুষ নকল করে নেন কয়েক ঘন্টার মধ্যে। তবে পুরো তলোয়ার তো আর অল্প সময়ের মধ্যে নকল করা সম্ভব নয়, তাই সে শুধু তলোয়ারের বাঁট তৈরি করেছিল। রানী কিন্তু পুরো তলোয়ার নিয়ে যেতে পারেননি। তিনি বলেছিলেন কাজ শেষ হয়ে গেলে খবর দিতে। তিনি আবার এসে বা তার লোক পাঠিয়ে তলোয়ারটি নিয়ে যাবেন। বাকি তলোয়ারের ফলাটুকু আমার পূর্বপুরুষকে পরেই লাগিয়ে নিতে হয়। তাই হয়তো তলোয়ারটা সামান্য ছোট হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত রানী আর আসেননি। এখান থেকে চলে যাওয়ার কয়েকদিন পরেই রানী হারিয়ে যান। তবে ওই আসল তলোয়ার কোথায় যে গেছে সে কথা কেউ কখনোই জানে না। কিন্তু আমি এই তলোয়ারটাকে আসল কিংবা নকল কোনো কিছুই বলে চালাতে চাইনি। আমি শুধুমাত্র একটা স্মৃতি হিসেবে রানী কর্ণাবতীর ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চাইছি, কারণ তার ইতিহাস তো ভারতবর্ষের সকলেই ভুলে গেছে। অথচ তার মতোই এক রানীর পক্ষে শাহজাহানের দুর্দান্ত সৈন্যকে হারিয়ে দেওয়া কিন্তু মুখের কথা ছিল না। এক মিনিট। রানী কর্ণাবতী হারিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি যতদূর পড়েছি তিনি নাকি সাধারণভাবেই মারা গিয়েছিলেন আমি জানতাম। ইতিহাসের পাতায় অনেক কিছুই লেখা থাকে, কিন্তু তার মানে কি সেটা সত্যি? যে লিখছে সেটা তো তার লেখা, তার গল্প। আসল সত্যি লেখে কজন? আর अरे यार रुको आते हैं। अरे तुम भी इधर? तो म्यूजियम में कौन है? अरे बाबू कहाँ है? बाबू को बुलाओ।
हाय 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 हाय, सत्यानाश हो गया जी। और रानी जी का तलवार चोरी हो गया जी। हाय 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 हाय। চুরি করে নিয়ে গেছে, কিন্তু তোমরা দুজন তো ওখানেই ছিলে। তাছাড়া আশেপাশে এত লোকজন, দোকানপাট, এর মধ্যে থেকে চুরি করে কি করে নিয়ে গেল? अरे हम थोड़ा टॉयलेट में थे और एक जोन जे थाके से तो सामने ही छिलो। हटाक करे हटाक करे একটা কাঁচ ভাঙার শব্দ শুনে আমি তাড়াতাড়ি বাইরে আসি, আর তখনই দেখতে পাই কি ভাঙা কাঁচের সামনে আর একজন হুমড়ি খেয়ে পড়ে আছে। ওর মাথায় শায়দ ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আর তারপরে আমি দাঁ করে ছুটলাম বাইরে। তাই তো বেরিয়ে বুঝতে পারি কি একটা গাড়ি सीधा চলে যাচ্ছে পূবের দিকে। সাপ वो गाड़ी में शायद छोटा लोग भेगे गेलो साहब। हाय 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 হায় হায়, আমার আমার কি হলো? আমার কি হলো? দেখুন, এরকম ভাবে বসে থাকলে হবে না, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কাছের পুলিশ স্টেশনে একটা খবর দিন, বলুন হোটেল দুন হেরিটেজে যেন এক্ষুনি চলে যায় তারা, আর আমাদেরকে এক্ষুনি পৌঁছাতে হবে। ইস, ওরা তখন আসলে চলে যায়নি, ওরা অপেক্ষা করছিল কখন মিউজিয়াম একটু ফাঁকা হবে আর ওরা ওদের কাজটা সারতে পারবে। হোটেল দুন হেরিটেজ, সেখানে যে মেয়েটি থাকে তাকে আমি চিনি, আমার এক পরিচিত। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আপনি একটা কাজ করুন, এক্ষুনি মেয়েটাকে একটা ফোন করুন, জিজ্ঞাসা করুন হোটেল থেকে আমাদের বেরোনোর আগে যে দুজন লোক বেরিয়েছিল তারা এখন হোটেলে ফিরেছে কিনা। যদি হোটেলে ফেরে তাহলে যেন তাদেরকে ওরা প্রথমে হোটেলের ঘরে যেতে দেয়, তারপর যেন তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়, কিংবা বাইরে যেন পাহারার ব্যবস্থা করে। ওরা যেন কোনোভাবেই বাইরে বেরোতে না পারে, এক্ষুনি বলুন ফোন করে। আর হ্যাঁ, সাবধান, ওদের কাছে কিন্তু বন্দুক আছে। হ্যালো, হোটেল দুন হেরিটেজ, আমি রণবীর কুমার। আচ্ছা শোন সবাই, আমার যতদূর মনে পড়ছে লোকগুলোর পিঠে দুটো বড় ব্যাগ ছিল, হয়তো তলোয়ারটা তার মধ্যেই লুকানো আছে। তাই রাস্তায় হয়তো কেউ ওদের দেখে বুঝবেই না যে ওরা চুরি করে পালাচ্ছে। ওদের কাছে কিন্তু বন্দুক ছাড়া আরও অস্ত্র থাকতে পারে, তাই আমাদের সাবধান থাকতে হবে। আমার হোটেলে কথা হলো, ওরা হোটেলের ঘরে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে চেক আউট করার কথা বলেছে। আমি বলে দিয়েছি পুলিশ না আসা পর্যন্ত ওদের যেন কোথাও যেতে দেওয়া না হয়। প্রয়োজন হলে হোটেলের বাইরে পাহারা বসানোর ব্যবস্থা হোক। পুলিশের সাথেও আমার কথা হয়ে গিয়েছে, ওনারা আসছেন। এবার আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো তোমাদের সঙ্গে কি গাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি এগিয়ে যান, আমাদের গাড়ি নিচেই অপেক্ষা করছে, আমরা আসছি। क्या हो गया, आप लोग भाग क्यों रहे हो? सीधा होटल चलिए, रास्ते पे सब बोलते हैं, चलिए जल्दी। সবাই কিন্তু তৈরি থাকবি, ওখানে কি পরিস্থিতি হতে চলেছে তা কিন্তু আমরা কেউ জানি না। তাই ঠান্ডা মাথায় সবাই কাজ করবি। তলোয়ার আসল হোক বা নকল হোক সেটা জরুরি নয়, জরুরি এটাই যে ওরা তলোয়ারটা চুরি করতে চায় কেন। ওরা তো নিজেও জানে যে তলোয়ারটা নকল, তাহলে সেটা চুরি করে ওদের লাভটা কি? কিন্তু এখানকার পুলিশ তো আমাদেরকে চেনে না, ওরা কি আমাদেরকে কাজ করতে দেবে? আরে সেই রকম হলে নিজেদের পরিচয় দিয়ে দেব, কিন্তু ওই লোকগুলোকে মোটেই পালাতে দেওয়া যাবে না। ওই দেখ পুলিশের গাড়ি, রণবীর কুমারের গাড়ির পাশেই রয়েছে। চল চল। স্যার, আপনি যেরকম বলেছিলেন আমরা সেরকমই করতে গিয়েছিলাম, কিন্তু ওদের ঘরের দরজা বন্ধ করা যায়নি, ওরা বাইরে বেরিয়ে এসেছে। ওদের পিঠে লম্বা ব্যাগ, দু হাতে বন্দুক তুলে ওরা হোটেলের সিকিউরিটি অফিসারদের ভয় দেখাচ্ছে। ওই দেখুন, ওরা বেরিয়ে আসছে। এখান থেকে পালিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ কিন্তু নেই।
তোমরা সারেন্ডার করো, হাত তুলে দাও। তোমরা চুপচাপ হাতের অস্ত্র ফেলে দাও, নইলে এই মেয়েটিকে কিন্তু হারাতে হবে। তোমরা যদি মেয়েটাকে কোনোভাবে আঘাত করো তাহলে তার ফল হবে ভয়ানক। শোন, পুলিশ ওদের সাথে কথা বলুক, ওদের ব্যস্ত রাখুক। আমি হোটেলের পিছনের দিকে একটা জানলা রয়েছে, সেটা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। তাতই তোর না, তোরা এখানেই থাক। পুলিশকে বলে ওদের নজর এদিকে রাখার চেষ্টা কর। বাপন, আমি যে জানলাটা দিয়ে ঢুকবো তুই তার ঠিক নিচে দাঁড়িয়ে থাকবি। ওরা যদি ওদিক দিয়ে পালাতে যায় তাহলে ওদেরকে আটকাবি। কিন্তু মানিক, ওদের হাতে অস্ত্র রয়েছে। যদি তুই ওই জানলা থেকে ঢোকার সময় ওরা তোকে দেখে ফেলে তখন কি হবে? এখন ও সমস্ত কিছু ভাবার সময় নয়। এখন আমি যদি না যাই তাহলে অনেক দেরি হয়ে যেতে পারে। পুলিশ কিন্তু বেশিক্ষণ অস্ত্র হাতে রাখতে পারবে না, কারণ তাতে যদি মেয়েটির কোনো ক্ষতি হয়ে যায়। আর পাশা তো আছেই, ও থাকতে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা এখান থেকে যাবই, প্রয়োজন হলে কয়েকটা লাশ ফেলে তারপরে আমরা যাব। তলোয়ারটা নিয়ে তোমরা তো কোনো সুবিধা করতে পারবে না, ওটা নিয়ে তোমাদের লাভ কি? রানী কর্ণাবতীর আসল তলোয়ার কেউ কোনোদিন খুঁজে পাবে না, কিন্তু এটা নকল হলেও হুবহু ওর মতোই। তাই এটাই আমাদের অনেক কাজে লাগবে। চোরা বাজারে এর দাম কোটিতে উঠবে। দেশের ইতিহাস কজনই বা জানে। এটাকেই আসল বলে চালাতে আমাদের কোনো সমস্যা হবে না। ওই ছেলেটা ওখানে ঢুকলো কি করে? এই তুই এখানেও এসেছিস, চল আজকে তাহলে আগে তোকেই শেষ করব। শালা, এই গোলটা কোথা থেকে এসেছে? এখনো সময় আছে, সারেন্ডার করো, না হলে কিন্তু ফল ভালো হবে না। মরতে হলে সবাইকে মেরেই মরবো। এই ইগলটা কোথা থেকে এলো? বারবার উপরে উড়ে যাচ্ছে আর মাঝে মাঝে নেমে এসে নখার ঠোঁট দিয়ে লোকগুলোর চোখে আর হাতে ঠুক্কর মারছে। লোকগুলোর হাত আর গালের কাজটা ছিন্ন ভিন্ন করছে। পাশা, স্টপ! পাশা, এই পাশা, আরে চলে আয় এদিকে। এই নিন আপনার সম্পত্তি। নকল হলেও এইটাই কিন্তু এখন রানী কর্ণাবতীর আসল তলোয়ার হিসাবে স্বীকৃত। তোমরা না থাকলে আজ আমি আমার এই দুর্মূল্য জিনিসটাই হারিয়ে ফেলতাম। এটা হারিয়ে গেলে আর কখনোই আমার পক্ষে রানী কর্ণাবতীর শেষ স্মৃতিটুকু ধরে রেখে ওনার সাহসিকতার কথা দেশে ছড়ানো সম্ভব হতো না। কিন্তু তোমরা কি করে বুঝলে যে ওরা এখানেই আসবে? আমরা এখান থেকে যখন বেরিয়েছিলাম তার আগেই ওরা এখান থেকে আপনার মিউজিয়ামের ঠিকানা জেনে বেরিয়েছিল। তারপরে ওদের সঙ্গে আমাদের ওই রানী কর্ণাবতীর মিউজিয়ামে দেখা হয়, তাই মানিক ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল, যদিও গোটা ব্যাপারটাই কাকতালীয়। না, কাকতালীয় নয়। তোমরা যেভাবে সাহসের সাথে জীবনের পরোয়া না করে পিছন থেকে এসে ওদের দুজনকে বিভ্রান্ত করলে, সেটা সত্যি অতুলনীয়। না হলে আজ কি হবে আমি তো বুঝতেই পারছিলাম না। কাজটা তোমরা ভালোই করেছো, কিন্তু এতটা সাহস দেখানো কিন্তু বোকামি। তোমরা সাহস দেখাতে গিয়ে যদি কিছু একটা হয়ে যেত। স্যার, আমাদের কিছুই হতো না। আসলে তো আমরা এরকম কাজ অনেক করেছি। আমাদেরকে চিনতে পারছেন না? আমরা কলকাতার পাঞ্চোর জন্য। পাঞ্চোর জন্য? মানে তোমরাই কি নানা সাহেবের সেই গুপ্তধন খুঁজতে গিয়েছিলে? তারপর সেই উত্তরপ্রদেশে যে হীরের খনি উদ্ধার হয়েছিল সেখানেও কি তোমরাই ছিলে? এই ইগলটাও তো তোমাদের সঙ্গে ছিল, তাই না? ওর নাম পাশা, ও আমাদের পাঞ্চজন্যরই একজন সদস্য। এই নামটা আমি খবরের কাগজে কোথায় যেন শুনেছি। ওই নানা সাহেবের গুপ্তধনের ব্যাপারটা নিয়ে খবরের কাগজে লেখালেখি হয়েছিল। হ্যাঁ, তাই ভাবি, না হলে এতটা সাহস সহজে তো কারোর হবে না। তোমরা বলো কি চাও? তোমাদের উত্তরাখণ্ড ঘুরিয়ে দেখানোর দায়িত্ব এবার আমার। আরে না, আমরা যেরকম এসেছি সেরকমই চলে যাব। আপনার সাথে আলাপ হলো, এটাই অনেক বড় ব্যাপার। এমনিতেও আমরা এখানে বেশি দিন তো থাকতে পারবো না, আর 2 দিন থাকবো।
প্রথম দিন এখানে এসেই যে এমন একটা ব্যাপার ঘটে যাবে সেটা কি আর আমরা জানতাম? আপনি বরং ওই লোকগুলোর সাথে আমাদের একটু কথা বলার ব্যবস্থা করে দিন। ওদের চুরির আসল কারণটা, আসল উদ্দেশ্যটা জানতে পারলে সবার কাজেরই সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানকার ইন্সপেক্টরের সাথে কথা বলে তোমাদের দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। তবে তোমরা কিন্তু সাবধানে থাকো। আমার মনে হয় কেবল ওরা দুজন নয়। আরে না না, আপনি কোনো চিন্তা করবেন না। যতক্ষণ পাঁচজোর জন্য একসাথে আছে ততক্ষণ কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আপাতত তোমরা সবাই রেস্ট করো। এই বিকেলের দিকে একবার থানায় ঘুরে যেও। ততক্ষণে আমরা লোকগুলোকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখি কিছু জানা যায় কিনা। কি সুন্দর পাহাড়ি মাটন দিয়ে ভাতটা খেতে শুরু করলাম, আর অমনি থানা থেকে ফোন এলো। তোর আমিও তো সেটাই ভাবছি। ইন্সপেক্টর আমাদেরকে বলেছিলেন বিকালে যেতে, তাহলে হঠাৎ এখন ডেকে পাঠানো হলো কেন? নিশ্চয়ই ওই লোকগুলো কিছু বলেছেন, তাই হয়তো আমাদের ইন্সপেক্টর ডাকলেন। एक्सक्यूज मी, इंस्पेक्टर साहब का ऑफिस किधर है? আরে পাঞ্চজন্য, এদিকে পেছনে, এদিকে এসো, এদিকে। হয়তো চল চল। আরে স্যার, আপনি বিকেলে আসতে বলেছিলেন আমাদের, তারপরে হঠাৎ এত তাড়াহুড়ো করে রাখলেন, কি ব্যাপার? পাঞ্চজন্য, আই এম রিয়েলি সরি, বাট ওই লোক দুটো সুইসাইড করেছে। সে কি? কিভাবে? হ্যাঁ, আসলে আমরা ওদেরকে আলাদা করে একটাই সেলে রেখেছিলাম। ওদেরকে এখানে নিয়ে আসার পর সার্চ করা হয়েছিল, তখন আমরা ওদের কাছে কিছুই পাইনি। কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা বিষ জাতীয় কিছু খেয়ে মারা গেছে। স্যার, কিছু মনে করবেন না, বিষটা ওরা খাবারের সাথে খায়নি তো? না, সে সম্ভাবনা নেই, কারণ এখানে এসে থেকে ওরা এক ফোঁটা জলও খায়নি। আর ওদের দুপুরের খাবার দিতে গিয়েই হাবিলদার লক্ষ্য করেছিল যে ওরা মাটিতে পড়ে আছে। সে দেখেই আমাকে খবর দেয়, আর তারপর ডাক্তার এসে কনফার্ম করেন যে ওরা অনেক আগেই মারা গেছে। আসলে আমাদের এখানকার থানাটা ছোট, সেরকম লোকও নেই যে ওদের উপর সর্বক্ষণ নজর রাখতে, তাই কিছু করার ছিল না। স্যার, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কি বলছেন। আচ্ছা স্যার, আপনার কাছে একটা ছোট্ট পারমিশন চাই। যদি আপনার আপত্তি না থাকে তাহলে ওদের জিনিসপত্রগুলো আমি একটু দেখতে চাই। আরে না না, এটাতে আপত্তির কি আছে? তোমরা আমার অফিসে চলো, এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে ওদের ব্যাগগুলো, তোমরা দেখো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটা আবার কি? আচ্ছা আচ্ছা, ওই দিকটা, এইটা কি? এইটা তো মাদুলি মনে হচ্ছে, দেখতে হবে। স্যার, এই দেখুন, এই চাঁদের মতো দেখতে মাদুলিটা ওদের ব্যাগের মধ্যে পেলাম। এগুলো ঠিক কি স্যার? দেখুন, এটা ঠিক সাধারণ মাদুলি নয়, সাইজে বেশ বড়। এক সেকেন্ড দেখি, একবার আমাকে দে তো। আরে, আমি ঠিক এই রকমই একটা কিছু রানী কর্ণাবতীর হাতে দেখেছি, মানে ওই রণবীর কুমারের মিউজিয়ামে রানী কর্ণাবতীর যে ছবিটা রয়েছে তাতে ওনার হাতেও ঠিক এই একই রকমই একটা ছিল, আমি শিওর। তার মানে এটাও হয়তো ওই মিউজিয়াম থেকে চুরি করা। দেখি, কুমারজির সাথে আমাকে একবার কথা বলতে হবে। এই, তোমরা কি আর কিছু দেখবে? না, আর তো সেরকম কিছু দেখছি না। আপনারা যদি কিছু খুঁজে পান তো জানাবেন আমাদের, আমরা চলি। দেখি যদি পারি, বা আজকে রাতেই আমরা বেরিয়ে যাব। আসি, নমস্কার। ड्राइवर जी, सीधा स्टेशन चलिए। क्या आज रात में कोलकाता के लिए टिकट मिलेगा? जरूर मिलवे, उसके लिए आपको जाने की ज़रूरत नहीं है, टिकट हम आपको करा के देंगे। आप लोग होटल में जाइए, थोड़ा रेस्ट कर लीजिए। ধুর, এই মানিক, তুই আজই কেন চলে যাবি? আরে টিকিট তো কাটা আছে দুদিন পরে, দুদিন না হয় 4-5টা একটু ঘুরে দেখি। হ্যাঁ,
আসল তলোয়ার যখন নেই তখন তো আর আমাদের কিছু করার নেই। আমাদের ঘুরতে কি দোষ? না রে, আমার মনে হয় আমাদের চলে যাওয়াই ভালো। ফালতু ফালতু এখানে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এমনিতেও আজকে দুপুরে যা হলো, তারপর আর আমার ভালো লাগছে না এখানে থাকতে। বেশ, তাহলে আমাদের ঝটিকা সফর শেষ। চল ফিরে একটু ঘুমিয়ে নেব। ট্রেনে কেমন কি সিট পাবো বলা যায় না। লাগেজ তো খোলাই হয়নি, তাই গোছাবার তেমন কিছুই নেই। ওই তো হোটেল এসে গেছে, চল নামা যাক। এই, আমি কিন্তু একটা কথা ভালো করে বলে দিচ্ছি, আজ রাতে ট্রেনের খাবারে কিন্তু আমার চিকেন চাই। এমনিতেও 2 দিন ধরে কিচ্ছু ঠিক করে খাওয়া হয়নি, তার উপর এই মানিকের ভুলভাল ডিসিশন। তোদের যদি এরকমই করার থাকে তাহলে পরের বার থেকে কিন্তু আমি যাব না, আমি বলে দিলাম আগে থেকে। আহা বাপন, রাগ করছিস কেন? দেখ, এই তো প্রথম এরকম হলো, না হলে তো প্রতিবারই আমরা ঠিকঠাকই ফিরে আসি, কিন্তু এবারের এমনটা যে হবে সেটা সত্যি ভাবতে পারিনি। রণবীর বাবুর সাথে ফোনে কথা হলো। সকালে ওই যে চাঁদের মতো মাদুরিগুলো দেখেছিলাম, ওগুলো কিন্তু মিউজিয়ামের জিনিস নয়। উনি এই মাত্র কনফার্ম করলেন। না, এবারে সত্যি আমাদের এখানে এসে কাজের কাজ কিছুই হলো না। এরপর থেকে আরও সতর্ক হয়ে কাজে নামতে হবে। দরকার হলে যাওয়ার আগে সব খবর জোগাড় করেই যেতে হবে। হলো, দেখতে পেলি? আর যদি ওখানে থেকে যেতাম তাহলে এই ব্যাপারটা নিয়ে আর একটু খোঁজ খবর করা যেত, কিন্তু না, আমার কথা কে শুনবে? এই, তুই কাঁদিস না তো। তোর জন্য চিকেন অর্ডার করে দিচ্ছি, তুই চিকেন খেয়ে ঘুমিয়ে পড়। ওখানে থেকে আমাদের ঘোড়ার ডিম হতো, কোনো লাভই হতো না, উল্টে বিপদ বাড়তো। দেখতেই তো পেলি, ওখানে পুলিশেরও সেরকম পাওয়ার নেই। না হলে কখনো জেলের ভেতরে এরকম করে 2টো মানুষ আত্মহত্যা করে ফেলে? ওদের তো নিজেদেরই অবস্থা খারাপ, আমাদেরকে কি প্রোটেক্ট করবে? আরে সেটাই তো, এখনই ওদের দলের যদি অন্য কোনো লোক আমাদের ওপর হামলা করে বসতো তাহলে ভীষণ সমস্যা হয়ে যেত। তার থেকে এই ভালো হয়েছে, মানিকদা বোধহয় এসব ভেবেই আজ চলে এলো, তাই না মানিকদা? হ্যাঁ, ও না না, সত্যি বলতে আমি অত ভাবিনি। যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। তোরা এক কাজ কর, ডিনারটা অর্ডার দিয়ে দে, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়। এমনিতেও ধকল তো কম গেল না। এখানে সিটগুলো পরপরই আছে, সে ব্যাপারে কোনো চিন্তা নেই। আচ্ছা, আমি দেখি পাশাকে নিয়ে এসেছি তো, ব্যাপারটা গিয়ে টিটিকে জানিয়ে আসি, না হলে আবার মাঝরাতে বেকার ঝামেলা হবে। নে নে, সব শুয়ে পড়, ডিনার তো হয়ে গেল, আর রাত জেগে লাভ নেই। কি বাপন, ডিনার ঠিক ছিল? ওই দেখো, এরই মধ্যে ঘুমিয়ে পড়লো। উফ, ছেলেটা পারে বটে। আরে আরে, কি হলো বলতো? হঠাৎ করে ট্রেনটা এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? কিছু হয়নি তো? শুনেছি এদিকটায় মাঝে মাঝে ট্রেন থামিয়ে লুটপাট চলে। স্থানীয় পুলিশও কিছু করতে পারে না। ট্রেন থামাবার জন্য এখানকার আদিবাসী লোকেরা মাঝে মাঝে অদ্ভুত কিছু কাজকর্ম করে। আমরা কোনো বিপদে পড়তে চলেছি না তো? আবার এক সমস্যা থেকে বেরিয়ে এসে আরেকটা সমস্যা। শোন, যদি তেমন কিছু হয়, মানে ডাকাত পরে, কেউ কিন্তু আগ বাড়িয়ে কিছু করতে যাবি না। কামরাতে এত লোকজন রয়েছে, কোনো বিপদ না হয়, সাবধান। না, ডাকাত পড়েনি, আমি খোঁজ নিয়ে এলাম এক্ষুনি। ট্রেন লাইনে কিছু একটা সমস্যা হয়েছে সামনের দিকে, তাই ট্রেনটা সামনের সিগন্যাল পাইনি এখনো। গার্ড সাহেব সবাইকে অপেক্ষা করতে বললেন। চ, শুয়ে পড় তোরা, ট্রেন ঠিকই ছাড়বে। মানিক, একবার জানলা দিয়ে নিচের ওই ভুট্টা জমির দিকে তাকা। মানিক, তাড়াতাড়ি দেখ, কালো কুচকুচে কয়েকটা লোক হাতে বর্ষার ধারালো অস্ত্র নিয়ে উঠে আসছে কামরার দিকে। कोई अगर अपने जगह से हिले भी तो उसे दोबारा हिलने लायक नहीं छोड़ेंगे। अभी बोला ना, हिलने का नहीं। দেখো, তোমরা যদি ডাকাত হও তাহলে তোমাদের যা নেওয়ার আছে তা নিয়ে যাও, কিন্তু কাউকে আঘাত করো না। আর হ্যাঁ, এটা একদম ভেবো না যে তোমরা ছাড়া পেয়ে যাবে। এরকম অরাজকতা আমি চলতে দেব না। তোমাদের কাজের জন্য যথেষ্ট শাস্তি তোমরা পাবে। আরে, আমরা তো তোমাদেরকে নিয়ে এসেছি, বাস
তোমরাও চলো, আর আমাদের কিছু লাগবে না। তবে যদি না যাও তাহলে কিন্তু সেটা ভুল হবে, আর সে ভুলের মাসুল সবাইকে দিতে হবে। কিন্তু আমরা আপনাদের কি ক্ষতি করেছি? আপনারা কেন এরকম করছেন? কি ক্ষতি? আমার লড়কা কি ক্ষতি করেছিল? কেন মরতে হলো ওকে? তোমরা তোমরা মেরেছো আমার লড়কাকে আজ, তাই আমি ভি তোমাদের ছাড়বো না। তবে তোমাদের ব্যবস্থা হবে মোড়লজির সামনে, और बात नहीं। जल्दी चलो। আর যদি বলি আমরা যাব না? তবে তোমাদের অবস্থা ওই লোকটার মতো হবে। তবে যেতে তোমাদের হবেই। না লড়ে এই মানিক কিন্তু কখনোই হার মানে না। মানিক, করিস না। কি হয়েছে? আরে এত চেঁচামেচি কিসের? এ কি, আপনারা কারা? আমাকে এভাবে কাঁধে তুলছেন কেন? এই নামান বলছি। কি হলো? আপনারা করতে গেলেন? हाँ हाँ नमाबो नमाबो, एकेबारे मोड़लजीर सामने गिए नमाबो। ये सबको कस के बांधो, और जो ज्यादा बकबक करे उसको एक थप्पड़ मार के सुला दो। लेके जाने में आसानी होगी। चलो सब जल्दी। আমরা এখন কোথায়? ট্রেনে তো ঘুমোতে ঘুমোতে যাওয়ার কথা। কি হলো? এই ট্রেনে ঘুমানোর বদলে আদিবাসীদের হাতে বন্দী হয়েছি। কি হতো সেটা না ভেবে এখন কি করা যাবে সেটা ভাব। আরে পাশা কোথায়? আরে আমি লোকগুলোকে আসতে দেখে চুপি চুপি পাশার ব্যাগের চেনটা খুলে দিয়েছিলাম, কিন্তু তারপর আর ওর দিকে দেখার সুযোগ পাইনি। কিসের সুযোগ বুঝতে পারছিস না? ওরা আমাদের নিয়ে কি আর আস্ত রাখবে ভেবেছিস? দুপুরে থানায় যে চাঁদের মতো দেখতে মাদুলিগুলো দেখেছিলাম সেগুলো এরাও পড়ে আছে। দেখ, আদিবাসী বলেই তো মনে হচ্ছে। আবার দেখ, লোকগুলো কি পরিষ্কার সাদা ধুতি আর সাদা পাগড়ি পরে আছে। কোন সম্প্রদায় তাও তো জানি না, তবে এখনো ভারতবর্ষের বুকেই অনেক জায়গায় নরমাংস খাওয়া ক্যানিবাল প্রজাতির আদিবাসীরাও আছে, সেটা তো জানি। আর আশপাশটা দেখে তো মনে হচ্ছে জঙ্গল আর ওই পাহাড় ছাড়া আর কিছুই নেই। অসাধারণ, বাহ, চমৎকার। নিজেদের মাংস খাওয়ার বয়সে এখন নিজেরাই অন্যের ডিনার হতে চলেছি। বাহ 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 বাহ। ए, सब चुप रहो। इनको अलग अलग ले चलो, एक साथ नहीं। चलो चलो, रुकना नहीं, सुबह होने से पहले पहुंचना है। কি চলে এলাম নাকি? বাবা, আমি তো দেখছি ঘুমিয়েও গেছিলাম। ইয়ার কি হচ্ছে না? আর একটু দাঁড়া, এরা একেবারে ঘুম পাড়িয়ে দেবে। আরে চড়ছিস কেন ভাই? আমি কি ওদেরকে এখানে আনতে বলেছি? আর তুই তো দলের লিডার, তাহলে তুই ঠিক কর কি করবি। এই কি হচ্ছে? এই এই আস্তে আস্তে করো। আরে এরকম ভাবে কেউ মাটিতে ফেলে নাকি? আমি কিন্তু ভীষণ কোঅপারেট করছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গেও কিন্তু ঠিক করে ব্যবহার করো। আহ বাপন, থাম না তুই একটু। चलो चलो, ज्यादा बकबक नहीं। ये काढ़ा पी लो सब, केउ हाथ पा खुलबे ना, बांधा अवस्थाতেই খাও। কি বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। খাওয়ার জিনিস নিয়ে তোর এত অসুবিধা হচ্ছে কেন বাপন? আর যখন খেতে দিয়েছে এরা, খেতে তো আমাদের হবেই। ইস, খুব বাজে কষ্টা স্বাদ। নিশ্চয়ই আদিবাসীদের নেশার কোনো দ্রব্য এটা। খাওয়ার পরে কেমন একটা লাগছে। আমরা ফিরবো কি করে? হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু পাশা কোথায় বলতো? আমাদের তো হাত পা বাঁধা, এভাবে তো কিছুই করতে পারবো না আমরা। ওই দেখ মানিক, পাহাড়ের নিচের দিকে বড় বড় পাথরের সামনে ওইখানে দেখ দেখ, পাশা বসে আছে।
আশা, আয় তাড়াতাড়ি আয়, আমরা তাকাতে পারছি না, তাড়াতাড়ি আয়। কে? ওঠো ওঠো, আর এই ভর দুপুরে ঘুমলে চলে নাকি? চলো চলো চলো, এখন তো তোমাদের অনেক কাজ। হ্যাঁ চলো, গেড়াপ গেড়াপ গেড়াপ। আমাদের আমাদের কোথায় নিয়ে এসেছেন? এটা কোথায়? আপনি কে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আদিবাসীর কেউ নন। তাহলে? আমি ময়ূর রাজ, গাড়োয়াল বংশের কথা শুনেছ? আজ থেকে অনেক বছর আগে রানী কর্ণাবতীর কথা জানো? কিছু? আমরা তো ওনার খোঁজে এসেছিলাম, কিন্তু কিন্তু এখানে এসে ওনার স্ত্রীতে খুঁজে না পেয়ে উল্টে ওনারই বংশধরদের মেরে ফেললে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ওনার বংশধর মানে? রানী কর্ণাবতীর বংশধর তো শ্রীনগরে থাকবে বা অন্য কোথাও। ওই চোরগুলো ওনার বংশধর কেন হবে? কাদের চোর বলছো তোমরা? হ্যাঁ, আমার ভাইদের, গাড়োয়াল বংশের শেষ বংশধরদের। আপনি গাড়োয়াল বংশের শেষ বংশধর? তার মানে আপনি... কিন্তু আপনার ভাইরা পুলিশের হাতে ধরা পড়ার পর অন্য কথা বলছিল কেন? ওনারা সত্যিটা বললে হয়তো পুলিশ ওনাদেরকে বুঝতো। আর থামো তো তোমরা। তোমরা কে? হ্যাঁ, তোমরা কে যে তোমাদের সব সত্যি বলতে হবে? আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। আমার ভাইরা যেভাবে মারা গেছে, এবার তোমরাও সেইভাবেই মরবে। ওই ওই একই বিষ খাইয়ে তোমাদেরকেও মারবো। তৈরি হও, গেট রেডি। সেটা বোধ হয় আর হলো না। টুয়া, নে ছুরিটা ধর। বোধহয় আমরা যখন অজ্ঞান ছিলাম তখনই পাশা এটা আমার হাতের কাছে নিয়ে এসে ফেলেছে। এই নে এই নে, আমি একা বেশিক্ষণ সামলাতে পারবো না। কুইক! মানিকদা, ওই বড় গাছটার পিছনে কিছু একটা রয়েছে, তাড়াতাড়ি যা। আয়, কে আসবি? তুই না বাপন, এই নে ছুরি, তাড়াতাড়ি দাড়িগুলো কাট, মানিককে কভার কর। আমি আর টাথু এদিকটা দেখছি। সবাইকে সাবধান করে দিচ্ছি, আমাদের এখান থেকে যেতে দাও, না হলে কিন্তু এখানে রক্তের নদী বইবে। তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি তুমি রানী মায়ের তলোয়ার ধরেছ? এক্ষুনি এক্ষুনি ওটা যেখানে ছিল সেখানে রেখে দাও। এগিয়ে এগিয়ে। আরে তোমরা সব দাঁড়িয়ে কেন? আরে ধরো ওদেরকে, সব ধরে বাঁধো। আরে কি আশ্চর্য, তোরা তোরা আমার কথা শুনছো না? এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? মোড়ল জি, দেবী মায়ের তলোয়ার ধরেছে ও লড়কা। আমরা কেউ ওই তলোয়ার নাড়তেও পারিনি, আর ওই লড়কা সেটাই তো সহজে তুলে ফেললো। না না না, আমরা ওর সাথে লড়বো না। যদি দেবী মা রুষ্ট হন। এটাই তাহলে আসল তলোয়ার? রানী কর্ণাবতী এই তলোয়ার দিয়ে মুঘল সৈন্যদের নাক কেটেছিলেন? হ্যাঁ, আর তারপর যখন ওনার সংসার ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করলো, তখন উনি ফিরে এসেছিলেন ওনার নিজের গায়ে, আমাদের গায়ে। এই গ্রামের মেয়ে ছিলেন উনি? হ্যাঁ, রাজা মহিপাত মানে আমাদের প্রপিতামহ একবার শিকারী এসেছিলেন এদিকে, আর তখনই আলাপ হয় কর্ণাবতীর সাথে। তারপর আমাদের গ্রামের মেয়ে হয়ে গেল রানী কর্ণাবতী। কিন্তু মন থেকে সে খুশি হতে পারেনি কখনো। তারপর রাজা মারা গেলে একদিকে বাইরে মুঘল হামলা,
আর অন্যদিকে রাজ পরিবারের ভেতরে তার উপর অন্য জাতির হওয়ার দরুন অত্যাচার সব মিলিয়ে তিনি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। আর তাই সুযোগ পেতেই উনি ফিরে আসেন গ্রামে। কিন্তু এখানেও উনি বেশি দিন থাকেননি। এক ভোর রাতে ওই যেখান থেকে তোমরা তলোয়ারটা তুললে সেখানেই তলোয়ারটা রেখে উনি ওই সামনের ঝিলে জল সমাধি নেন। ওনাকে খুঁজতে কেউ আসেনি? এসেছিলেন তো, এসেছিলেন আমাদের পিতামহ মানে রানী কর্ণাবতীর ছেলে এসেছিলেন। তিনি প্রথমে রাজা হলেও পরে তার বংশের অনেকেই তাকে রাজা হিসেবে মানতে চাননি। তাই তিনি তার মায়ের মতোই এখানে ফিরে এসেছিলেন। তারপর 3 পুরুষ ধরে আমরা এখানেই আছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ওই তলোয়ারটা আমরা কেউ ওই পাথরের খাঁজ থেকে আজ পর্যন্ত তুলতে পারেনি। অথচ কি আশ্চর্য, আজ এই ছেলেটি গত 500 বছরে হয়তো প্রথম এই তলোয়ারটা তুলল। দেখুন, আমাকে মাফ করবেন, আমি সত্যিই বুঝিনি যে তলোয়ারটার এতটা মাহাত্ম্য আছে। আমি খেয়াল করিনি একেবারেই যে এটা সেই তলোয়ার। আসলে তখন আমাদের মানে বন্ধুদেরকে বাঁচানোর জন্য। না, তুমি ক্ষমা চেও না, বরং ক্ষমা তো আমাদেরই চাওয়া উচিত। ঠিক যেভাবে দেবী মা নিজের প্রজাদের রক্ষা করার জন্য ওই তলোয়ার তুলেছিলেন, তুমিও একইভাবে তোমার বন্ধুদের প্রাণ রক্ষার জন্য লড়েছ। তোমরা দীর্ঘজীবী হও তোমরা। না, তোমাদেরকে আর এখানে ধরে রাখবো না, তোমাদেরকে ফিরিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, বলো তোমরা কি চাও? হ্যাঁ, কি চাও? এই বলছিলাম, আমাদের ফোনগুলো তো এখানে নেই। এই আপনাদের যদি ফোন থাকে, একটা ওই তলোয়ারের সঙ্গে আমাদের একটা ফটো তুলে দেবেন। মানে আর বেশি কিছু চাই না, এই একটা যদি ফটো হয়ে যেত না। না, আমরা যে এখানে এসেছিলাম সেটা কোনোদিনও কেউ জানতে পারবে না। প্রকৃতির মাঝে এই শান্তির জায়গাটুকু রানী কর্ণাবতীর স্মৃতির উদ্দেশ্যে যেমন আছে ঠিক তেমনই থাকবে। যে সমাজ বেঁচে থাকতে রানীকে যোগ্য সম্মান দেয়নি, এমনকি মৃত্যুর পর তার কথা সম্পূর্ণ ভুলে গেছে, সেই সমাজের কোনো অধিকার নেই তার শেষ সময়টুকুর কথা জানার। তাই আমাদের কিচ্ছু চাই না, আমরা কেবল নিজেদের বাড়ি ফিরে যেতে চাই। আপনারা একটু সেই ব্যবস্থাটা করে দিন। আর হ্যাঁ, নিশ্চিন্ত থাকবেন, আপনাদের কথা আমরা কাউকে বলবো না। পুলিশের জন্য একটা অন্য গল্প তৈরি করে নেব। বাহ, সঠিক মানুষের হাতেই তলোয়ার উঠেছে। আমি আশীর্বাদ করি তোমরা জীবনের সব যুদ্ধে জয়ী হও। কিন্তু আজ কিন্তু তোমাদের ছাড়ছি না। হ্যাঁ, আজকের রাতটা এখানেই থেকে যাও তোমরা। তোমাদের কোনো অসুবিধে হবে না। দেখো, কোনো অসুবিধে হবে না। কাল সকালে না হয় আমাদের মধ্যে কেউ তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। হ্যাঁ, তারপর ওখান থেকে তোমরা বাড়ি ফিরে যেও। কেমন? রাজার হুকুম অমান্য করার সাধ্য কারণ নেই। বেশ, তাহলে তাই হোক। তবে আজকের হিরো কিন্তু পাশা, কি ঠিক কিনা? ও না থাকলে মানিক কিন্তু মাটি থেকে উঠতেই পারতো না। ঠিক, একদম ঠিক। ওই দেখ, সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে। একটু পরেই সন্ধে নামবে। এবারের ট্রিপটা কিন্তু জমে গেল, কি বল? দেখো, আমি তো আগেই বলেছি, ইস্ট অর ওয়েস্ট, পাঞ্চোর জন্য ইজ দ্য বেস্ট।
শুনছিলেন আমাদের আজকের নিবেদন সুলেখক সুকান্ত দাসের কলমে ও ঐন্দ্রিলা সামন্তর ভাবনায় পাঞ্চজন্য ও কর্ণাবতীর তলোয়ার। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিজিৎ। মূল চরিত্রে বর্ণিশা, নীল, রমাকান্ত, অধ্যায়, সৌমিল। অন্যান্য চরিত্রে শিপ্রা, বিপুল, রুবিনা, দেবাশিস, কৌশিক, মৈনাক এবং অভিজিৎ। আবহ ফিনিক্স অডিওভার্স, প্রচ্ছদ ডিভাইন কমেডি। আপনারাও আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন।